আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা আলোচনা করছি যে আপনারা কিভাবে অল্প টাকায় দেশি মুরগি বাজার থেকে কিনে নিয়ে আসার পরে কি কি ওষুধ দিবেন। আপনারা যারা এই ভিডিওটি দেখেন নাই, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। আর এখন যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে দেখবেন অনেকেই দেশি মুরগির খামার করতেছেন, হ্যাঁ, বা আপনারা যারা দেশি মুরগি খামার করতে চান আপনাদের বিষয় নিয়ে আজকে আমি ভিডিওটা তৈরি করতেছি। বিশেষ করে আপনারা অনলাইনে যত ভিডিও দেখবেন, হ্যাঁ, যে লসের যে খামারিগুলো আছে, প্রথমত ম্যানেজমেন্টের ভুল, 2 নাম্বার হচ্ছে আপনার যে মুরগি পালন করে ঠিক আছে কিন্তু মার্কেটিংটা করতে পারে না। আমি আলাপন কৃষি বা আরও কয়েকটা বড় বড় ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো দেখলাম, যে যারা অনেক বড় বড় দেশি মুরগির খামার করছে এই পর্যন্ত, তাদের লস হওয়ার পিছনের কারণটা কি? বেশিরভাগ কারণ মার্কেটিং করতে পারে না। তো মার্কেটিং না করার পিছনের কারণ হচ্ছে যে বাজারে আপনার দেশি মুরগির যে চাহিদাটা, হ্যাঁ, দেখা যাচ্ছে যে এখন আপনি হয়তো বাড়ি থেকে নিয়ে যায় 5টা 4টা 5টা 3টা মুরগি নিয়ে যাবেন বাজারে, খুব ভালো দামে বিক্রি করতে পারবেন। যখন পাইকার আপনার কাছে দেখবো যে দেশি মুরগি আপনার কাছে বাজারে নিয়ে গেছেন 50টা 100টা, হ্যাঁ, তখন আপনারে আর ওই দেশি মুরগির দামটা দিব না, হ্যাঁ, বলবে এটা অমুক মুরগি তমুক মুরগি, হ্যাঁ, এটা কক মুরগির মতো, এই সেই আর নানান কথা বলবো। তো দেশি মুরগির বাজার ধরতে হইলে আপনাকে আগে একটা খামার করার আগে একটা নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, হ্যাঁ, একটা ফেসবুক পেজ তৈরি করেন বা একটা ফেসবুক আইডি তৈরি করেন, যেটাতে আপনি আপনার মুরগির সকল আপডেট দিবেন, হ্যাঁ। আর এই আপডেট দেওয়ার মাধ্যমে এবং কি দেশি মুরগির যে বড় বড় যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোতে আপনি আপনার মুরগি খামারের আপডেটের ছবিগুলো পোস্ট করবেন, যেন গ্রুপের সবাই বুঝতে পারে যে আপনি একজন রিয়েল খামারি, হ্যাঁ, আপনার কাছ থেকে যেন কেউ চাইলে মুরগি বা বাচ্চা কিনতে পারে। এই সিস্টেমটা আপনাদের করতে হবে। অবশ্যই অনলাইন থাকতে হবে। অনলাইন বিক্রি করেন আর না করেন, একটা অনলাইন প্ল্যাটফর্ম থাকতে হবে। এখন ফেসবুক পেজ খোলেন আর ফেসবুক আইডি খোলেন। বিশেষ করে যারা ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল খুলতে পারেন না, হ্যাঁ, আমার ইনবক্সে যোগাযোগ করেন, আমি চেষ্টা করব আপনাদের যতটুকু সম্ভব একদম লোগো সহ ইন্ট্রো সহ আপনাদের একটা পেজ একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিব প্রফেশনালভাবে, হ্যাঁ, যেখানে আপনারা আপনাদের মন মতো কাজ করতে পারবেন এবং কি কীভাবে কাজ করবেন এই বিষয় নিয়ে দরকার পড়লে আমি পরবর্তীতে একটা ভিডিও দিব, হ্যাঁ। তো আপনি যদি অনলাইন মার্কেটিংটা রাখেন তাহলে দেখা যাচ্ছে কি যে আপনি যদি অফলাইনে বিক্রি নাও করতে পারেন, আপনি অনলাইনে কিছু হলেও বিক্রি করতে পারবেন। আর আপনি যখন ভিডিওতে দেখাবেন যে আপনার কাছে ভালো প্যারেন্টস আছে, ভালো মুরগি আছে, ভালো বাচ্চা আছে, তখন মানুষ অটোমেটিকলি আপনার কাছে ফোন দিবে, যোগাযোগ করবে যে ভাই আমার অমুক বাচ্চা দেন, আমার তমুক দেন। কিন্তু আপনি যদি এগুলা অনলাইনে না দেখান তাহলে তো আপনার কাছ থেকে কেউ কিনতে পারবে না বা জানবে না যে আপনার কাছে এই মুরগিগুলা পাওয়া যায়। তো কাজে আর আরেকটা কথা হচ্ছে যে আপনি যদি অফলাইনে মার্কেটিং করেন, হয়তোবা আপনি গ্রামে আপনার এখানে আসলে দেখা যাচ্ছে যে আপনি হয়তোবা 2টা 3টা মুরগি গ্রামে বিক্রি করতে পারবেন বা 10টা বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি যখন বাণিজ্যিকভাবে খামার করবেন তখন তো আপনার প্রতি মাসে প্রায় 200-300 মুরগি সেল করতে হবে। তো তখন এতগুলো তার আপনি গ্রামে বিক্রি করতে পারবেন না। তো কাজেই আপনার যে গ্রামের আশেপাশে যে মার্কেটগুলো আছে, বাজারগুলো আছে, যে সপ্তাহে একদিন বসে, ওই মার্কেটগুলোর উপরে ফ্লো করতে হবে, ওই মার্কেটগুলো খুঁজতে হবে, হ্যাঁ। এখন আপনি ওই মার্কেটগুলো কীভাবে খুঁজবেন? আপনি যদি কোনোভাবে বিক্রি করতে না পারেন ওই মার্কেটগুলোতে, আপনি ধরেন আজকে হচ্ছে সোমবার, আজকে আমাদের একটা বাজার আছে, তো ওই বাজারে আপনি যান, 10টা 15টা 20টা মুরগি নিয়ে যান, হ্যাঁ, অল্প করে নিতে হবে। যখনই আপনি বেশি করে নেবেন তখনই ওই পাইকার যারা আছে ওরা আপনার মানে বুঝতে পারবো যে আপনি হচ্ছেন বড় খামারি, এই সেই বইলে আপনার মুরগির দামটা কমাই দিবে। আর কোনো সময়ই মুরগি যে পাইকার আছে এদেরকে আপনি আপনার খামারে আনবেন না। আপনার কাছে কত পিস মুরগি আছে, হ্যাঁ, এটা যেন কোনোভাবে না জানে। যখনই জানবে যে আপনার কাছে মুরগি আছে অনেকগুলা, তখনই আপনার মুরগির দাম কমাই দিবে, কারণ ওরা জানে যে আপনি মুরগি বিক্রি করতে পারবেন ওরা না কিনলে। তো কাজেই খামারির পাইকাররে কখনোই মুরগি খামারে আনবেন না। আপনি 10টা 15টা মুরগি নিয়ে যাবেন, প্রতি বাজারে বিক্রি করবেন। এছাড়া আর মার্কেটিং ধরার কোনো সহজ উপায় নাই। এটা কেন করতে হবে বলি, আপনি যদি অন্যান্য ফাউমি টাইগার এগুলো যদি কিনতেন তাহলে দেখা যাইতো যে আপনি বলতে পারতেন, হ্যাঁ, যে এটা টাইগার মুরগি, এটা অনেক বড় হয়, 7-8 কেজি ওজন হয়, মানুষ এই কথার উপরে। কিন্তু আপনি তো দেশি মুরগি, যেহেতু দেশি মুরগির চাহিদা সব জায়গায় বেশি, তো কাজেই আপনি অল্প অল্প করে যদি বিক্রি করতে পারেন, মার্কেট ধরতে পারেন, তাইলে আপনি সফল। হ্যাঁ, আমি ওই যে সুমন ফার্মিং ভাইয়ের ভিডিওতে দেখলাম, শফিউল ভাই,
বিশাল বড় খামারি, উনি অনেক অভিজ্ঞ, পাহাড়ি লাজ্জা মুরগি অনেক কিছুর খামার মানে সমন্বয় করে একটা খামার করছে অনেক বড়। কিন্তু বড় খামার কইরা ওনার মানে এমন অবস্থা হয়েছে যে ওনার প্রতি মাসে 600 ডিম বের হয়, 600-র মধ্যে 550 বাচ্চা টিকে। কিন্তু 550 বাচ্চা টিকার যে পর বিক্রি করার তো একটা প্ল্যাটফর্ম লাগবে। উনি বাচ্চা বিক্রি করার জন্য ওনার লস। তো ওনার যদি একটা বাচ্চা বিক্রি করার